আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা খুব সংক্ষেপে আলোচনা করব যে ফিতরা, জাকাতাল ফিতির আমরা কি দিয়ে আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতাল ফিতির আমাদের উপরে ফরজ করেছেন। তিনি বলেছেন, তোমরা এক সা পরিমাণ খাবার দাও। এখন তিনি এক সা পরিমাণ খাবার, সেটা হতে পারে জব, হতে পারে খেজুর, হতে পারে কিশমিশ অথবা পনির, এই মোটামুটি 3-4-5টা নামই আসে হাদিসের মধ্যে, আল্লাহু আলাম। তো আমরা যেখানে আল্লাহ রাসূল বলেছেন খাবার দাও, তিনি কিন্তু এখানে এটা বলেন নাই যে খাবার বা তার সমপরিমাণ মূল্য দাও। আর সাহাবীরাও তাকে জিজ্ঞাসা করে নাই যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি খাবারের পরিবর্তে টাকা দিলে হবে কি না বা মুদ্রা দিলে হবে কি না। এমন তো নয় যে তখন টাকা বা মুদ্রা চালু ছিল না, তখনও তো মুদ্রা চালু ছিল, তাহলে তারা তো এটা প্রশ্ন করে নাই। কিন্তু আজকে কেন ১,৫০০ বছর পরে এসে আমাদের প্রশ্ন করতে হবে যে আমরা টাকা দিব নাকি আমরা খাবার দিব। অধিকাংশ ভাই, শতকরা 99% লোককে জিজ্ঞেস করে যে ভাই ফিতরা কি কত টাকা করে, এটা বলে, টাকা বলে। কেউ কেউ জিজ্ঞেসও করে না, জানতেও চায় না যে ভাই কতটুকু খাবার দিব বা কি খাবার দেওয়া যায়, এটা বলে না। সবাই বলে টাকা দিব, কত টাকা দিব, কত টাকা নির্ধারণ করা হয়েছে। আসলে আমরা জিনিসটাই বুঝলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে খাবারের কথা বলছে, সেখানে আমরা কেন টাকার কথা বলি? হ্যাঁ, আমরা যারা প্রবাসীরা আছি, আমরা এখানে যদি দিতে না পারি, তাহলে আমরা হয়তো খাবারের যে মূল্যটা হবে এক সা পরিমাণ, এর মূল্যটা আমরা দেশে প্রেরণ করব, তাদেরকে বলবো খাবার কিনে দিতে। কিন্তু এক ভাই আজকে প্রশ্ন করলেন যে যাকে দিব সে যদি বলে যে ভাই আমার খাবার লাগবে না, আমারে টাকা দেন, তাহলে কি করব? ভাই, যে নিবে, ঠিক আছে, তার হুকুম মতো ফিতরা দেওয়া যাবে না, আর আমি যে দিব আমার হুকুম মতো বা আমার সুবিধা মতো দেওয়া যাবে না। আমাদের উভয়কেই দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন ঠিক সেভাবে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ফিতরা দাও খাবার দিয়ে। অতএব আমরা দিব খাবার দিয়ে, আমরা নিব খাবার দিয়ে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটিকে আমরা মূল্যায়ন করার মতো, ইমান বিল গাইব বা আল্লাহ রাসূলের প্রতি যে ইমান, আমি গায়েব বলছি এই সূত্রে যে যেহেতু আল্লাহ রাসূল এখন জীবিত নাই, অতএব তার বলে যাওয়া হাদিসটা যে আমরা তার কথা ছিল, এই মর্মে এই কথাটার প্রতি, আল্লাহ রাসূলের কথার প্রতি যে ইমান, এই ইমানটাই আমরা এখন পর্যন্ত ধারণ করতে পারতেছি না। আমাদের জাতি খাবার ফিতরা দিতে বলা হয়েছে খাবার দিয়ে, আমরা এটা দিই টাকা দিয়া। জাকাত দিতে বলা হয়েছে টাকা দিয়ে, আমরা সেটা দিই কাপড় দিয়া, লুঙ্গি দিয়া, শাড়ি দিয়া। অতএব পুরা উল্টা একটা জাতি আমরা কি পুরাটা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিছে, যেভাবে তিনি বলেছেন, ঠিক সেইভাবে কি আমরা দিতে পারি না? সেইভাবে দিলেই যে সমাজে কল্যাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলেছেন ঠিক সেইভাবে আমলটা করার মতো মন মানসিকতা আমাদের ভিতরে নাই। যদি আমরা সেইভাবে আমলটা করি, তাহলেই কিন্তু মুসলিম সমাজে শান্তি বিরাজ করবে। অতএব যে ফিতরাটা নিবে এবং দিবে, তাদের উভয়েরই মনে করা উচিত যে আমি যদি খাবার দিয়েই ফিতরাটা দেই তাহলে এবং নেই, তাহলে এটার মধ্যেই আল্লাহ কল্যাণ রাখবেন, এটার মধ্যেই বারাকা দিবেন। আর জাকাতটা টাকা দিয়ে দিব, তাহলে এটার মধ্যেই কল্যাণ রাখবেন। এই বিশ্বাস, এই আত্মবিশ্বাস যতদিন না আমাদের মধ্যে স্থাপিত হবে, ততদিন পর্যন্ত এই সমাজে শান্তি আসবে না। সুতরাং প্রিয় ভাইয়ের আমার, আসেন না, মাত্র এক সা পরিমাণ খাবার, ঠিক আছে, এটার মূল্য বা এটার খাবারে আমাদের জীবন, কেউই আমরা ধনী হয়ে যাব না, কেউ গরিব হয়ে যাব না, বরং এটাকে আসুন আমরা হাদিস মতো, সহি সুন্নাহ মতো আমল করার চেষ্টা করি। আর সার হিসাবটা কিভাবে করবো আমরা? সার হিসাবটা হচ্ছে, কেউ বলে 2 কেজি, কেউ বলে 3 কেজি, কেউ বলে 2.5 কেজি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাপ ছিল, তিনি 2 হাত দিয়ে অঞ্জলি ভরে খাবার দিতেন 4 বার, হোক সেটা চাল, গম, খেজুর, পনির ইত্যাদি, কিশমিশ, এইভাবে আমরা দিব। এতে যা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি সুন্নাহর উপরে, আল্লাহ রাসূলের জীবন্ত হাদিসের উপরে, জীবন্ত সুন্নাহর উপরে আমল করার মতো মন মানসিকতা, ইমান আমাদের ভিতরে তৈরি করুক। অতএব আমরা টাকা না খাবার এই বিতর্কে না যেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলেছেন ঠিক সেইভাবে দেওয়ার মতো ইমান তৈরি করি, সেইভাবে দেওয়ার মতো আমল করার মতো আমরা আমল তৈরি করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।